বোড়াল কলকাতার দক্ষিণে মাত্র 10-12 মাইল দূরে বোড়াল গ্রাম। কিন্তু বোড়ালের দিকে চেয়ে মনে হয় কলকাতা শহর যেন মহারাজাধিরাজ এবং বোড়াল যেন কঙ্কালসার গ্রাম্য চাষি। বোড়াল গ্রামের মধ্যে চতুর্দিকে ঘরবাড়ি, দেবালয়, বাঁধ, দিঘি, পুষ্করিণী ইত্যাদির ধ্বংসস্তূপের মর্মস্পর্শী দৃশ্য। রীতিমতো সমৃদ্ধিশালী বর্ধিষ্ণু গ্রাম যে এককালে বোড়াল ছিল তাতে কোনো সন্দেহ নেই। তখন আদিগঙ্গার তীরে ছিল বোড়াল গ্রাম। খিদিরপুর থেকে গড়িয়া পর্যন্ত যে খালটিকে এখন টালির নালা বলা হয়, সেই পথেই আদিগঙ্গার অধুনা লুপ্ত ধারা প্রবাহিত হতো। গড়িয়া থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক ফিরে কাকদ্বীপ পর্যন্ত গিয়ে সেখান থেকে বর্তমান মুড়িগঙ্গার ধারা ধরে এগিয়ে ধবলাট ও মনসার দ্বীপের মধ্য দিয়ে প্রথমে পশ্চিম, পরে দক্ষিণমুখী হয়ে সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিলিত হতো আদিগঙ্গা। গঙ্গার তীরবর্তী রাজপুর, বারুইপুর, বহরু, ময়দা, জয়নগর ইত্যাদি গ্রামের মতনই বর্ধিষ্ণু গ্রাম ছিল বোড়াল। আদিগঙ্গাই ছিল দক্ষিণ 24 পরগনার প্রাণ। অধিকাংশ গ্রামই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গঙ্গার পরিবর্তিত ধারা অনুসরণ করে সভ্যতার কেন্দ্র স্থানান্তরিত হয়েছে। গঙ্গার লুপ্ত খাতের ধারে বোড়ালের পথে প্রাচীন দেবালয় ও গঙ্গার ঘাট আজও বনাকীর্ণ অবস্থায় দেখা যায়। দিঘি ও পুষ্করিণী পুনরুদ্ধারকালে বোড়ালে কয়েকটি পাথরের মূর্তিও পাওয়া গেছে, মনে হয় বিষ্ণুমূর্তি। মূর্তির স্থূলত্ব দেখে মনে হয় একাদশ-দ্বাদশ শতাব্দীর ব্র্যাকেটে সেন আমলের ব্র্যাকেট ক্লোজড মূর্তির চেয়ে প্রাচীন পাল যুগেরও হতে পারে। বোড়ালের সুবৃহৎ সেন দিঘি ব্র্যাকেটে প্রায় 42 বিঘা জুড়ে ব্র্যাকেট ক্লোজড। বোড়াল থেকে মাত্র কয়েক মাইল দক্ষিণে গোবিন্দপুর গ্রামে প্রাপ্ত লক্ষণ সেনের তাম্র শাসনলিপি এবং মৃত্তিকা গর্ভোত্থিত অন্যান্য নিদর্শন থেকে মনে হয় সেন আমলে বোড়াল গ্রামে একটি বর্ধিষ্ণু সভ্যতা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। বোড়ালের গ্রাম্য দেবদেবীদের মধ্যে ত্রিপুরা সুন্দরী সর্বপ্রধান। ধাতুময়ী মূর্তির পাদপীঠে পঞ্চদেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ঈশ্বর ও রুদ্রের মূর্তি উৎকীর্ণ। তার উপর শিব সবরূপে শয়ান এবং শিবের নাভিপত্যস্থিত পদ্মের উপর চতুর্ভুজা ত্রিনয়না ত্রিপুরা সুন্দরীর মূর্তি অধিষ্ঠিত। বোড়ালে বাবা ঠাকুর নামে দুটি দেবতা আছেন। সেন দিঘির পশ্চিম কোণে যিনি আছেন তিনি ত্রিপুরা সুন্দরীর ভৈরব বলে পূজিত হন। সরল দিঘির কোণে যিনি আছেন তিনি কোন দেবীর ভৈরব বলা যায় না। এই দেবীর অপর প্রান্তে ককাই চণ্ডী আছেন। এছাড়া ডরমাকাল ব্র্যাকেটে ডর মহাকাল ব্র্যাকেট ক্লোজড নামে এক দেবতার পূজার বহুল প্রচলন ছিল পূর্বে। বাবা ঠাকুরের ব্র্যাকেটে নামান্তরে ধর্মঠাকুর ব্র্যাকেট ক্লোজড মূর্তি গড়ে পূজা হতো। এখন এই পূজা সাধারণ শ্রেণীর লোকের মধ্যে প্রচলিত। বোড়াল গ্রামের সমস্ত কীর্তি পরবর্তীকালে নানা কারণে ব্র্যাকেটে প্রাকৃতিক ও রাষ্ট্রিক বিপর্যয়ে ব্র্যাকেট ক্লোজড ধ্বংস হয়ে যায়। দক্ষিণের অন্যান্য অনেক গ্রামের মতন বোড়ালও সুন্দরবনের উত্তর প্রান্তের জঙ্গলের মধ্যে সমাধিস্থ হয়। জনশূন্য লোকালয়হীন বোড়ালে তারপর প্রথম যাঁরা বসতি স্থাপন করেন তাদের মধ্যে জগদীশ ঘোষ অন্যতম। তখন বা তার আগে 2-4 ঘর মৎস্যজীবী ও ডোম ছাড়া অন্য কোনো জাতির লোকের বসবাস ছিল বলে মনে হয় না। বোড়ালের প্রাচীনতম ঘোষ বংশের বর্তমানে একাদশ পুরুষ চলছে। সুতরাং ঘোষেদের আদিপুরুষ জগদীশ ঘোষ প্রায় 300 বছর আগে বোড়ালে জঙ্গল হাসিল করে নতুন বসতি স্থাপন করেছিলেন মনে হয়। বোড়ালের মিত্রবংশের বর্তমানে নবম পুরুষ চলছে, অর্থাৎ তারা ঘোষদের পরে এসেছিলেন।
বসু বংশের অর্থাৎ রাজনারায়ণ বসুর পূর্বপুরুষদের আদিবাস ছিল গড় গোবিন্দপুরে। ইংরেজরা যখন সেখানে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন, তখন কলকাতার বাইরে সিমলাপল্লীতে তাঁরা বিনিময়স্বরূপ জমিদারি পান। সিমলা থেকে কোনো কারণে রাজনারায়ণ বসুর প্রপিতামহ সুখদেব বসু বোড়ালে এসে বসতি করতে বাধ্য হন। অর্থাৎ বোড়ালে রাজনারায়ণ বসুর পূর্বপুরুষরা অষ্টাদশ শতাব্দীর প্রায় মাঝামাঝি আসেন এবং 1 শতাব্দী আন্দাজ বসবাস করার পর গ্রাম ছেড়ে চলে যান। ঘোষ, বসু ও মিত্রদের সঙ্গে ব্রাহ্মণরাও আসেন। বোড়ালের ভট্টাচার্য, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় ইত্যাদি পরিবার তাঁদেরই বংশধর।